চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফের উত্তেজনা। আরও একটি যুদ্ধের পথে কি এগুচ্ছে বিশ্ব? বিশ্বের দুই সুপার পাওয়ার চীন ও যুক্তরাষ্ট্র, দুই শক্তিশালী দেশ একটি গুরুতর সংঘাতে জড়াতে চলেছে কিনা সেই প্রশ্ন এখন সবাইকে ভাবাচ্ছে। এই উত্তেজনা এখন আরও বেশি বেড়ে গেছে। চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাং জিয়াওয়াগাং পেন্টাগনের প্রতিবেদনে চীনের বিরুদ্ধে নানা ভুল তথ্য ও মিথ্যা বর্ণনার অভিযোগ তুলেছেন। তাদের মতে এই প্রতিবেদনটি চীনের সামরিক শক্তি এবং নিরাপত্তা নীতি নিয়ে ভ্রান্ত ধারণা তৈরি করেছে এবং চীনকে যুদ্ধ আসক্ত হিসেবে চিত্রিত করার চেষ্টা করছে। 182 পৃষ্ঠার এই প্রতিবেদন চীনের সামরিক শক্তিকে অতিরঞ্জিত এবং তার প্রতিরক্ষা নীতিকে ভুলভাবে ব্যাখ্যা করেছে, এমনটাই দাবি চীনের। ঝাং বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ আসক্ত হয়ে উঠেছে, যা আন্তর্জাতিক শৃঙ্খলা এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। তিনি আরও বলেন, এটি শুধু চীনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ নয়, বরং যুক্তরাষ্ট্র তার নিজস্ব সামরিক শক্তি বৃদ্ধির জন্য অজুহাত খুঁজে বের করছে। যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান স্পষ্ট করছে। চীনের বৃদ্ধি পাওয়া সামরিক শক্তি এবং তার ভবিষ্যৎ পরিকল্পনাগুলি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ নতুন নয়। পেন্টাগনের প্রতিবেদনটিতে চীনের সামরিক ক্ষমতা নিয়ে একাধিক অনুমান করা হয়েছে, যার মধ্যে রয়েছে চীনের পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার, সামরিক স্থাপনা এবং তাদের আক্রমণাত্মক নীতি। চীন তার পারমাণবিক নীতি নিয়ে জোর দিয়ে বলছে, তারা শুধু আত্মরক্ষার জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। তাদের পারমাণবিক ক্ষমতা কখনোই জাতীয় নিরাপত্তার বাইরে যাবে না। চীন দাবি করেছে, তাদের পারমাণবিক নীতি প্রথমে ব্যবহার না করার নীতি মেনে চলে। এই মুহূর্তে পারমাণবিক অস্ত্র এবং শক্তি বৃদ্ধির এই প্রতিযোগিতা বিশ্বের নানা অঞ্চলে নতুন অস্থিরতা সৃষ্টি করছে, বিশেষত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। চীনের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের এই নীতি আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিপন্ন করছে। তবে সবচেয়ে বড় উত্তেজনা সৃষ্টি করছে তাইওয়ান। চীন বারবার সতর্ক করছে, তারা কখনোই তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নেবে না। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো পদক্ষেপ গ্রহণকে এক চীন নীতির বিরুদ্ধে একটি গুরুতর বিরোধিতা হিসেবে দেখছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের জন্য $571.3 মিলিয়ন মূল্যের প্রতিরক্ষা সহায়তা অনুমোদন করেছেন। এই অস্ত্র, সেবা এবং সামরিক শিক্ষা প্রশিক্ষণ প্যাকেজে বিশাল অঙ্কের অস্ত্র সরবরাহ করা হয়েছে, যা চীন একেবারেই অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে। চীন আরও বলছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ চীনের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক। গত সপ্তাহে তাইওয়ান নতুন 38টি অ্যামব্রাস ট্যাঙ্ক পেয়েছে। বিপরীতে চীন তার সামরিক শক্তি আরও বৃদ্ধি করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। সম্প্রতি তারা নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রণতরীর সংখ্যা বাড়িয়েছে।